নমস্কার ফ্রেন্ডস, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকেও বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করব। সেই একই বাস্তু, অ্যাস্ট্রোলজি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের এই শাস্ত্রগুলোর সাথে আমাদের জীবন কি করে ওতপ্রোত জড়িত। দেখুন, বাস্তুশাস্ত্র অতি প্রাচীন একটি শাস্ত্র, কিন্তু একে নিয়ে চর্চা যে আমরা এখনই করছি তা কিন্তু নয়। যুগে যুগে বিভিন্ন রকমভাবে বাস্তুকে আমরা মেনে এসেছি। দেখবেন পুরনো কলকাতা অর্থাৎ নর্থ কলকাতা বা আমাদের সেন্ট্রাল ক্যালকাটা, সেখানেও প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু বাস্তু মেনে বাড়িগুলো আগে তৈরি করা হতো। এবার অনেকেরই প্রশ্ন জাগতে পারে, কেন এরকমটা, কেন বাস্তু মেনে কিভাবে করা হতো? বাস্তু মেনে এই কারণে করা হতো, তার কারণ হচ্ছে প্রত্যেকটা বাড়ির মধ্যখানে একটা বড় উঠোন থাকতো। বাস্তুশাস্ত্র বলছে এই যে একটা আর্কিটেকচারাল একটা টার্মস আছে যেটাকে আমরা বলি ওটিএস, মানে ওপেন টু স্কাই। এই ওপেন টু স্কাই ব্যাপারটা আগে ভীষণভাবে মেনটেন করা হতো। প্রথম কথা হচ্ছে আলো ঢুকবে প্রত্যেকটা ফ্লোরে এবং তার সাথে সাথে হাওয়া ঢুকবে, ফ্রেশ এয়ারটা আমরা পাবো, একটা ভেন্টিলেশনের ব্যাপার থাকে, ক্রস ভেন্টিলেশনের ব্যাপার থাকে, যে কারণে এই ওটিএসটাকে ফলো করে যে কোনো বিল্ডিং আগে কিন্তু এইভাবে তৈরি করা হতো। বাস্তুশাস্ত্র বলছে যে যদি এই মধ্যিখানের জায়গাটা ওপেন টু স্কাই, এই মধ্যিখান বা ব্রহ্মস্থলের জায়গাটা যদি আপনি খালি রাখতে পারেন, ওপেন টু স্কাই রাখতে পারেন, সেটা নাকি ভীষণভাবে আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে। কীরকমভাবে? আপনার জীবন আপনার শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং সম্পর্কগত দিক থেকে, সব দিক থেকে আপনি ভালো থাকতে পারেন। কারণ ব্রহ্মস্থল হচ্ছে বাড়ির এমন একটা জায়গা, ঠিক সেন্ট্রাল পজিশন। অ্যাকচুয়ালি এই 360 ডিগ্রি কম্পাসের মধ্যে প্রত্যেকটা সেকশনকে কিন্তু আমরা টোটাল এর মধ্যে 64টা স্কোয়ার করে থাকি, 64 স্কোয়ারস কিন্তু তৈরি করে থাকি। তার মধ্যে একদম মধ্যিখানের পয়েন্টটাকে আমরা বলি ব্রহ্মস্থল, অর্থাৎ ব্রহ্মস্থল ব্রহ্মার স্থান। তাহলে এই ব্রহ্মস্থল যদি যত বেশি আপনি হালকা রাখবেন, ওপেন রাখবেন, তত আপনার জীবনে কিন্তু আলো বাতাসও ঢুকবে। হ্যাঁ, জীবনেও কিন্তু আলো বাতাস ঢুকবে। কীরকমভাবে? তার কারণ হচ্ছে ব্রহ্মস্থলের জায়গাটাকে সবসময় বলা হয় পিলার থেকে মুক্ত রাখতে, সেখানে যেন কোনো পোস্ট অ্যান্ড পিলার বা কোনো কলামস তৈরি না হয়ে যায়। এই রকম যদি হয়ে যায়, জীবনে কিন্তু আপনারও ভীষণভাবে স্ট্রেস আসবে। আর স্ট্রেস আসলে তার যে কী প্রভাব আমাদের জীবনে পড়ে, সেটা কিন্তু এখনকার যুগের মানুষ আরও বেশি করে টের পান। কারণ আমরা প্রত্যেকে ব্যস্ত এবং সেই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কম্পিটিশনও লেগে থাকে এবং সেই দৌড়তে দৌড়তে কম্পিটিশনের মধ্যে স্ট্রেসড হয়ে গিয়ে আমরা অনেক কিছু ভুল ডিসিশন জীবনে নিয়ে ফেলি। তার জন্য হয়তো ভবিষ্যৎ জীবনে গিয়ে আমাদেরকে পস্তাতেও হয়। আবার এই স্ট্রেসের জন্য বিভিন্ন ধরনের রোগ আপনার জীবনে আসতে পারে এবং সেই অ্যাকিউট রোগ কিন্তু হয়তো একটা স্টেজে আপনার জীবনে শুরু হলো এবং সেটা কন্টিনিউ আপনার কিন্তু সারা জীবন ধরে সেটা আপনাকে বহন করতে হলো। অর্থাৎ এই জায়গাগুলোকে যদি আপনি বাড়ির মধ্যে ঠিক রাখেন, বাস্তুর ব্রহ্মস্থলটাকে ঠিক রাখেন, তাহলে কিন্তু জীবনটাকে আমরা কিছুটা হলেও সুন্দর করতে পারি। ব্রহ্মস্থলটাকে ঠিক রাখবার জন্য আগে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িগুলো তৈরি হতো মধ্যিখানে উঠোন দিয়ে। দেখবেন সেন্ট্রাল ক্যালকাটা, নর্থ কলকাতা, এই সমস্ত জায়গার বাড়িগুলোতে মধ্যিখানে একটা বিশাল বড় উঠোন থাকে। দ্যাট ইজ দ্য সেন্ট্রাল কোর্টইয়ার্ড। এই সেন্ট্রাল কোর্টইয়ার্ডের ব্যাপারটা কিন্তু, কনসেপ্টটা কিন্তু এখনও আছে, বাট আমরা যেহেতু এখন এতটা বেশি স্পেস অকুপাই করে নিয়ে সব কিছুটা নিয়ে ফেলি, ইউজ করে ফেলি, সেই ওপেন স্পেসটা রাখার মতো জায়গা আপনার থাকে না। কিন্তু যখন বড় বড় কোনো বিল্ডার্সরা কনস্ট্রাকশন করছেন, তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের ব্রোশিওরের মধ্যে লেখা থাকে যে এতটা ওপেন স্পেস থাকবে। ওপেন স্পেস মানুষ চায়, গ্রিনারি চায় মানুষ। ওপেন স্পেস রাখলে পরে আমরাও কিন্তু আমাদের জীবনে বাস্তুর অনেক পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি। অনেকের বাড়িতে বাড়ির মধ্যিখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। আবার অনেকের বাড়িতে বাড়ির ঠিক ব্রহ্মস্থলের জায়গায় আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে। আপনার হয়তো শরিকি বাড়ি, অনেকগুলো বাড়ির পার্ট রয়েছে। টোটাল ল্যান্ড এরিয়া হিসাবে আপনার যেটা ব্রহ্মস্থল বা মধ্যিখানের জায়গা পড়ছে, সেখানেই দেখা গেল আপনার কিন্তু রয়েছে
আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। এটা অত্যন্ত খারাপ, বাড়ির মধ্যে অশান্তি লেগে থাকে, বাড়িতে শারীরিক অসুস্থতাও কিন্তু লেগে থাকে। দেখুন, আমি যে পার্টগুলো বলছি থিওরির সাথে কিন্তু অবশ্যই আমার গত 24 বছরের এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা যদি এই ধরনের কোনো দোষের মধ্যে থাকেন তাহলে সেটাকে ঠিক করবার চেষ্টা করুন। বাড়ির মধ্যে দেখুন, এখন তো বাড়ি সকলের নয়, এখন তো ফ্ল্যাট কালচার, অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, তো সেখানেও ড্রয়িং রুম বা লিভিং স্পেস যেটা থাকবে সেটা যতটা বেশি বড় রাখবেন এবং সেটা যদি ব্রহ্মস্থলের কিছুটা অংশকে কভার করে থাকে তাহলে সেই ব্রহ্মস্থলটাকে, আপনার ফ্ল্যাটটাকে মেজার করে ব্রহ্মস্থলটাকে ওপেন রাখুন, স্পেশিয়াস রাখুন, এবং যত বেশি খালি, ওপেন, স্পেশিয়াস এবং কোনো ভারী গ্যাজেট যদি ওখানে রাখে সেটাকে আগেই কিন্তু আজকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। দেখুন, জীবনে স্ট্রেস কমবে, আপনি আপনার কাজের প্রতি ডেডিকেটেড হতে পারবেন, আপনার ছেলেমেয়েরা এডুকেশনাল দিক থেকে তাদের কনসেন্ট্রেশন লেভেল অনেক বাড়বে এবং বাড়ির মধ্যে সবাই হেলথ ওয়াইজও ভালো থাকবেন। ব্রহ্মস্থলকে ভালো রাখুন এবং জীবনটাকে সুন্দর করুন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার বিভিন্ন এপিসোডগুলোতে আপনারা এই ধরনেরই কিন্তু কথা শুনে থাকেন। আর কি শুনতে চাইছেন, আর কি বলবো আপনাদেরকে সেটাও জানান। তবে হ্যাঁ, এপিসোডগুলো ফলো করতে থাকুন। বিভিন্ন আপডেটসের জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করুন এবং আপনি পেয়ে যান বাস্তুর বিভিন্ন তথ্য। আমি চেষ্টা করছি আগামী দিনে বিভিন্ন আমাদের বাস্তুর যে আর্টিকেলসগুলো রয়েছে সেটা নিয়েও ডিটেলসে আপনাদের সামনে এক্সপ্লোর করা।